বিপিএল শুরুর আগে রাজশাহীর মালিক বলেছিলেন আইপিএল কে নাকি ছাড়িয়ে যাবে বিপিএল। এরপর থেকে মাঠে এবং মাঠের বাইরে রাজশাহীর এই দলটি হয়েছে আলোচিত সমালোচিত। তবে সবচেয়ে দৃষ্টিকটু যে ব্যাপারটি ছিল তা হলো চিটাগং পর্বে পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর খেলোয়াড়দের প্র্যাকটিস সেশন বর্জন। সেই সময়টাতে দলের অধিনায়ক আনামুল হক বিজয় নাকি ঢাকাতেই অবস্থান করছিলেন। পরবর্তীতে বিসিবি সভাপতির হস্তক্ষেপে আনামুল হক বিজয় চিটাগং যান এবং পরবর্তীতে দলের সাথে যোগ দেন। তবে আবারও তারা যে ব্যাপারটি নিয়ে আলোচনা এসেছে তা হলো টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন। 19 জানুয়ারি খুলনা টাইগার্সের সাথে 7 রানে হারে দুর্বার রাজশাহী। সেই ম্যাচে অধিনায়ক আনামুল হক বিজয় 57 বলে 100 রান করে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেনি। ঠিক তার পরের ম্যাচে নিয়মিত অধিনায়ক আনামুল হক বিজয়কে সরিয়ে ক্যাপ্টেন করা হয় তাসকিন আহমেদকে। কারণ হিসেবে জানানো হয় অধিনায়কের ভার থেকে তাকে মুক্ত রেখে ব্যাটিং এ মনোযোগী করার জন্য নাকি এমন সিদ্ধান্ত। এখন পর্যন্ত 9 ম্যাচে 345 রান করে হাইস্ট রান গেটারদের তালিকায় সবার উপরে আনামুল হক বিজয়। বলার অপেক্ষা রাখে না ব্যাট হাতে কতটা ধারাবাহিক পারফর্ম করছেন বিজয়। অধিনায়ক হিসেবে 8 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে প্লে অফের রেসে ভালোভাবেই টিকিয়ে রেখেছিলেন দলকে। এখন প্রশ্ন হলো টুর্নামেন্টের হাইস্ট রান গেটার হয়েও ব্যাটিং এ আর কত মনোযোগ বাড়াবেন বিজয়। ক্যাপ্টেন্সি চেঞ্জ করার পর চিটাগং কিংস এর কাছে 110 রানে হেরেছে রাজশাহী। টুর্নামেন্টে প্লে অফের রেস থেকে অনেকটা পিছিয়ে পড়ল দুর্বার রাজশাহী। মালিক পক্ষ বা টিম ম্যানেজমেন্ট যে কোনো সময় চাইলেই পরিবর্তন করতে পারে অধিনায়ক। তবে যে রিজন দেখিয়ে বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো তা কতটা যুক্তিসম্মত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পারিশ্রমিক না পাওয়ার কারণে বিদ্রোহ করায় কি কেড়ে নেওয়া হলো বিজয়ের ক্যাপ্টেন্সি? বিজয়কে সরিয়ে অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। রাজশাহীর এই সিদ্ধান্ত কেমন হলো জানাবেন আপনার মতামত।